দেশজুড়ে গত ৫ দিন ধরে যে বৃষ্টি হচ্ছে তা ১২ জুলাই পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১০ জুলাই সারাদিন থেমে থেমে রাজধানীতেও সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা ১০ জুলাই সকালে প্রথম আলোকে বলেন, গত প্রায় ৫ দিন ধরে দেশে বৃষ্টি চলছে। এর প্রাথমিক কারণ ছিল বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ। পরে সেই নিম্নচাপ চলে গেছে। এখন বৃষ্টি হচ্ছে মূলত মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণে। তিনি আরও বলেন, মৌসুমী বায়ুর এই সক্রিয়তার প্রভাব দেশের সর্বত্রই দেখা যাচ্ছে। শুক্রবার সারাদিনই দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানান তিনি। কাজী জেবুন্নেসা আরও বলেন, ১১ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হবে বলে ধরে নেওয়া হয়েছিল। এখন দেখা যাচ্ছে ১২ জুলাইও হতে পারে। ভারী না হলেও বৃষ্টির ধারা থাকতে পারে ১৩ জুলাই পর্যন্ত। এদিকে দেশের অন্তত ৪ বিভাগের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে অন্তত ৩০ জন মারা গেছেন। ওই বিভাগের অনেক স্থানে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম সহ ৬টি জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হলেও শমশেরপাড়া সহ কিছু এলাকায় এখনও পানি জমে রয়েছে। চট্টগ্রাম নগরের রেলপথ থেকে পানি না কমায় ১০ জুলাই পর্যন্ত কক্সবাজারের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার। পাহাড় ধসের মাটি ও বন্যার পানিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সহ ৪টি সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।